الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم صدق الله العظيم সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, অতঃপর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতু আল বাকারা এর ধারাবাহিক তাফসীরের আজ আমরা ৩৩তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা সূরাতু আল বাকারা এর ১৭৩ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা ১৭৪ নম্বর আয়াত থেকে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। অর্থাৎ নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, নাযালাত ফি আহবারিল ইয়াহুদ كتموا صفة محمد صلى الله عليه وسلم وأخذوا عليها الرشا। তিনি বলছেন এই আয়াত ইয়াহুদি আলেমদের ব্যাপারে নাজিল হয়েছে,
তারা রাসূল আকরাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী গোপন করেছিল এবং এর জন্য তারা দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য খুব সামান্য মূল্য গ্রহণ করত। এই আয়াত ইহুদি আলেমদের ব্যাপারে নাজিল হয়েছে। ইহুদিদের জন্য যে কিতাব এসেছিল তাওরাত, সেই তাওরাত কিতাবের ভেতরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বিদ্যমান ছিল। তাদের কিতাবে এই কথা ছিল যে একজন নবী অতি শীঘ্রই আগমন করবেন, যিনি হবেন সর্বশেষ নবী, এবং সেই নবীর মধ্যে কি কি কোয়ালিটি গুণ বিদ্যমান থাকবে সেই গুণাবলীগুলো তাওরাতের ভেতরে ছিল। এবং ইহুদি আলেমরা এই বিষয়গুলো জানতো। তারা প্রত্যাশা করেছিল তাদেরই বংশধারা থেকে আখিরি নবী আগমন করবেন, এজন্য তারা অপেক্ষা করছিল। কিন্তু তাদের এই আশা আকাঙ্ক্ষার বিপরীতটা ঘটে গেল। আখিরি নবী বনি ইসরাইল বংশে না এসেছেন বানু ইসমাইল আলাইহিস সালামের বংশে। এজন্য ইহুদিরা আখিরি নবীর গুণাবলীর মাধ্যমে তাকে চিনতে পেরেও তারা নিজেরা অস্বীকার করেছে। আল্লাহ রসুলের নবুয়ত এবং রিসালতকে তারা মেনে নেয় নাই, এমনকি এই মহাসত্যকে তারা গোপনও রেখেছে। আল্লাহ নবীর মধ্যে যে কোয়ালিটিগুলো বিদ্যমান ছিল সেগুলো দেখে তারা চিনতে পেরেছিল যে ইনি হচ্ছেন আখিরি নবী। কারণ শেষ নবীর কি কি গুণ হবে এগুলো তারা ইতিপূর্বে আগেই পড়ালেখার মাধ্যমে জেনেছে। তাদের কিতাব তাওরাতে আখিরি নবীর গুণাবলীগুলো যিনি বর্ণনা করেছেন, সকলে বলেন তো তিনি কে? তারা এগুলো জানতো। আল্লাহ নবী যখন আগমন করলেন, দাওয়াত শুরু করলেন, দিকে দিকে যখন আল্লাহ নবীর নবুয়ত এবং রিসালতের দাওয়াত ছড়িয়ে পড়ল, তারা আল্লাহ রসুলের গুণাবলী দেখে তাকে তারা চিনেছিল। এবং আল্লাহ রসুলকে তারা কেমনভাবে চিনত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা এর 146 নম্বর আয়াতে বলছেন। কোরআনে কারীমের তাফসীরের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে খুঁজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইহুদি আলেমরা আল্লাহ নবীর গুণাবলী জানতো, এই জন্য আল্লাহ নবীকে দেখার পরে আল্লাহ নবীকে তারা ঠিক সেভাবেই চিনত যেমনি করে তারা তাদের সন্তানদেরকে চিনত এবং জানতো। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 146 নম্বর আয়াতে জন্য বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে অর্থাৎ নবীজিকে ঠিক সেইভাবে চিনে যেমনি করে তারা তাদের সন্তানদেরকে চিনে। আর নিশ্চয়ই তাদের মধ্যে একটি দল আছে যারা এই মহা সত্য জানার পরেও গোপন করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর ভেতরে এসেছে, একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের একজন বিখ্যাত আলেম, বিখ্যাত পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে ইহুদি থেকে মুসলমান হয়েছিলেন এবং যার ব্যাপারে আল্লাহর নবী নিজেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার ইহুদি এই পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক তেমন ভাবে চিনেন যেমন ভাবে আপনি আপনার নিজের সন্তানদেরকে চিনেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে ওমর শোনো, আমি আমার সন্তানদেরকে যতটা চিনি তার চাইতেও বেশি ভালো করে চিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি এটা কিভাবে চিনলেন, তাকে কিভাবে জানলেন? তিনি তখন বললেন, ওহির ধারক, ওহির বাহক ফেরেশতা সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে আগমন করে ঈসা আলাইহিস সালামের কাছে
তিনি আখেরি নবীর আগমনের সুসংবাদ দিয়েছেন এবং আখেরি নবীর মধ্যে কি কি গুণাবলী থাকবে সেগুলোও বর্ণনা করে গিয়েছেন। আর আখেরি নবীর যে যে গুণাবলী থাকবে বলে তিনি জানিয়েছেন, সকল গুণাবলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান রয়েছে। তিনি বললেন, আমি আমার নিজের সন্তানদেরকে যতটা চিনি জানি তার চেয়েও ভালো করে চিনি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। মোট কথা হলো এই, একটি বিরাট জনসভায় কোনো লোক যেমন তার ছেলেকে, তার সন্তানকে অতি সহজেই চিনতে পারে, তেমনি কিতাবীরা, কিতাবপ্রাপ্তরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই তারা চিনে ফেলেছে। কিন্তু এই মহাসত্য জানার পরেও তারা এটি গোপন করেছে। তারা এটি মানুষের কাছে বলতো না। কেন বলতো না? আগেই বলেছি, কারণ নবীজি তাদের বংশে আগমন করেননি। কারণ তারা ভেবেছিল তাদের বংশেই নবীজি আসবেন, আখেরি নবী। তাদের প্রত্যাশার ব্যতিক্রম যখন হলো, এই সত্যটা তারা গোপন করে ফেলল। অথচ আল্লাহ তাআলা এই কিতাবপ্রাপ্তদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন তারা যেন আল্লাহর কিতাবের কোনো বিষয়কে গোপন না করে। আল্লাহ তাআলা এই জন্য কিতাবপ্রাপ্তদের কাছ থেকে, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আল্লাহ এই মর্মে অঙ্গীকারও নিয়েছিলেন তারা যেন আল্লাহর কিতাবের কোনো বিষয়কে গোপন না করে। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আল্লাহ কিতাবপ্রাপ্তদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন, অবশ্যই তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে, আল্লাহর কিতাবের কোনো বিষয় তোমরা গোপন করবে না। এই ওয়াদা যখন আল্লাহ আহলে কিতাবের কাছ থেকে নিয়েছিলেন, এই ওয়াদা গ্রহণ করার পরে এই আহলে কিতাবের লোকেরা এই ওয়াদাকে পেছনে ফেলে দেয় এবং দুনিয়াবি অল্প মূল্যে তা তুচ্ছ মূল্যে বিক্রি করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন, তারা যে ক্রয় করেছে আল্লাহর কিতাবকে দুনিয়ার সামান্য মূল্যে বিক্রয় করে দিয়েছে, তারা কতই না মন্দ কাজ করেছে। আল্লাহর কিতাবের কিছু অংশ গোপন রেখে দুনিয়াবি স্বার্থে তারা যে অর্থ উপার্জন করেছে, আল্লাহ তাআলা বলছেন এটা দ্বারা তাদের নিজেদের পেটকে তারা জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করেছে। এজন্য আল্লাহ আজকের আলোচ্য আয়াত সূরাতুল বাকারা এর 174 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য দুনিয়াবি অল্প মূল্য গ্রহণ করে, তারা তাদের নিজেদের পেটে জাহান্নামের আগুন ছাড়া আর অন্য কিছু ঢোকায় না। এই আয়াত দ্বারা বোঝা গেল ইহুদি আলেমরা সত্যকে গোপন করত। তাদের যে কিতাব ছিল তাওরাত, তাওরাতের সত্য কথাগুলো গোপন রাখত। শুধু তাই নয়, আরবের মুশরিক নেতৃবৃন্দদেরকে তারা জানিয়েছিল, আমাদের কিতাবের মাধ্যমে তো আমরা জেনেছি ইনি আখেরি নবী। মুশরিকরা বলেছিল, চুপ থাকো, আমাদের নেতৃত্ব চলে যাবে। এই ইহুদি আলেমদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আরবের মুশরিক নেতৃবৃন্দ এদেরকে ঘুষ দিয়েছিল, টাকা পয়সা, উপহার, উপঢৌকন প্রদান করেছিল। আর এই ইহুদি আলেমরা এগুলো গ্রহণ করে সত্য বলা থেকে তারা চুপ ছিল, সত্যকে তারা গোপন রেখেছিল। আল্লাহর কিতাবকে গোপন করার কারণে এই ইহুদি আলেমদেরকে আল্লাহ তাআলা মোট 4টি শাস্তি দিয়েছেন। জোরে বলেন, কয়টা শাস্তি? এই আয়াতে এই 4টা শাস্তির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, এই ইহুদি আলেমরা সত্যকে গোপন করার কারণে, সত্য গোপন করে তারা যে নেতৃবৃন্দ থেকে দুনিয়াবি তুচ্ছ মূল্য গ্রহণ করেছে, আল্লাহ বলছেন এর পরিণতি হিসাবে 1 নাম্বার
যে শাস্তি তাদের উপর নেমে এলো, আল্লাহ তাআলা বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহর কিতাবকে গোপন রেখে যে সামান্য মূল্য তারা গ্রহণ করলো, এটা তারা তাদের নিজেদের পেটকে তারা জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করলো। কি দিয়ে পরিপূর্ণ করলো? জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করলো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন আই ইন্নামা ইয়াকুলুনা নারান সাতুউলু ইলাইহা আমওয়ালুহুম, অর্থাৎ তারা এমন সম্পদ খাচ্ছে যা শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে রূপান্তর হবে। ইহুদি আলেমদের জন্য 1 নম্বর শাস্তি এই যে তারা আল্লাহর কিতাবকে গোপন রেখে দুনিয়াবি মূল্য গ্রহণ করলো, শেষ পর্যন্ত তা কিসে পরিণত হবে? জাহান্নামের আগুনে রূপান্তর হবে। 2 নম্বর শাস্তি আল্লাহ বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এদের উপর আল্লাহ এত নারাজ, এত অসন্তুষ্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের সঙ্গে কথা বলবেন না। 3 নম্বর শাস্তি হলো ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা এদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করবেন না। 4 নম্বর শাস্তি হলো ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের মর্মন্তুদ, পীড়াদায়ক, কঠিন, ভয়াবহ আযাবের শাস্তি যিনি রেখেছেন, জোরে বলেন তো তিনি কে? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। আল্লাহ বলছেন এরা এমন লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহী এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে, অতএব জাহান্নামের আগুন এরা কিরূপে সহ্য করবে? এই ইহুদি আলেমরা এমন, তারা সুপথের বিনিময়ে ভ্রান্ত পথকে, গুমরাহিকে তারা গ্রহণ করেছে। তাদের উচিত ছিল তাওরাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সকল সংবাদ রয়েছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু তারা সেটি না করে তার পরিবর্তে তারা তাওরাতের এই তথ্যগুলোকে গোপন রেখেছে, নিজেরা অস্বীকার করেছে এবং এগুলো মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। এগুলো প্রকাশ করলে তারা হয়তো সঠিক পথ এবং ক্ষমা প্রাপ্তির অধিকারী হতো, কিন্তু সেটা না করে তারা তার পরিবর্তে কষ্ট এবং শাস্তিকে গ্রহণ করে নিয়েছে। এদের সামনে 2টা পথ খোলা ছিল। একটা পথ হচ্ছে সত্যকে স্বীকার করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এবং আল্লাহর ক্ষমা লাভ করা। আর দ্বিতীয় পথ তাদের সামনে খোলা ছিল সত্যকে গোপন করা, দুনিয়াবি স্বার্থ গ্রহণ করা আর আযাবের উপযুক্ত হওয়া। কিন্তু এই নির্বোধ ইহুদি আলেমরা দ্বিতীয় পথকেই গ্রহণ করে নিল, অর্থাৎ সত্যকে গোপন করে দুনিয়াবি স্বার্থ গ্রহণ করে তারা নিজেদেরকে আযাবের উপযুক্ত বানালো। শুধু তাই নয়, নিজেদেরকে তারা আযাবের উপযুক্তই শুধু বানায়নি, সত্যকে গোপন করার কারণে এই ইহুদি আলেমরা দুনিয়া এবং আখিরাতে অভিশপ্তদের কাতারে শামিল হয়ে গেল। মহাসত্যকে গোপন করার কারণে দুনিয়া এবং আখিরাতে তারা অভিশপ্ত হয়ে গেল। এই কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 159 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আমার অবতীর্ণ কোনো দলিল এবং হিদায়াতকে লোকদের জন্য আমি কিতাবে বর্ণনা করার পরে গোপন করে, তারা আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন, আল্লাহ নিজেই তাদেরকে লানত করেন, আর অভিসম্পাতকারীরাও তাদের উপর অভিসম্পাত করেন, লানত করেন। অর্থাৎ সত্যকে যারা গোপন করেন আল্লাহ তাআলা নিজেই তাদের উপরে লানত করেন, আর আল্লাহ যাদের উপরে লানত করেন, বলেন তো দুনিয়া এবং আখিরাতে তাদের কি নাজাত পাওয়ার কোনো উপায় আছে নাকি? নাজাত পাওয়ার কোনো উপায় নাই। সত্যকে গোপন করার পরিণতি হলো আল্লাহ তাআলা এদের উপর লানত করেন। শুধু আল্লাহ তাআলাই লানত করেন না, বরং
অন্যান্য লাআনতকারীরা অর্থাৎ অন্যান্য মাখলুকরাও এদের উপর লাআনত করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, যারা সত্যকে গোপন রাখে পানির মাছও এদেরকে লাআনত দেয়। এমনকি আকাশের মধ্যে ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ানো পাখিরাও এদেরকে লাআনত দেয়। তার বিপরীতে যারা মহাসত্যকে গোপন না রেখে মানুষের কাছে প্রকাশ করে, সেটা আলেম হোক আর সাধারণ মানুষ হোক, যারাই মানুষকে সত্যের দাওয়াত দেয়, যারা আল্লাহর কিতাবের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, এই লোকগুলোর জন্য, এই মানুষগুলোর জন্য পানির মাছ এমনকি আকাশের পাখি পর্যন্ত তাদের ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনারাও যদি সত্যের দাওয়াত দেন, প্রত্যেকটি সৃষ্টি, এই গাছের পাতা, পানি, মাছ, কীট পতঙ্গ আপনাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মহাসত্যকে গোপন করে, কোরআন সুন্নাহর কথা গোপন করে ফেলে দুনিয়াবি স্বার্থে, তার উপরে আল্লাহরও লানত, সৃষ্টি জগতেরও এরকম লানত প্রাপ্ত লোক ইহুদিদের জামানায় ছিল, বর্তমান জামানায় নাই। তো জোরে বলেন। সাধারণ মানুষের ভেতরে তো আছেই, আলেমদের ভেতরেও আছে। দুনিয়াবি স্বার্থে ফতোয়া উল্টায়, হালালকে হারাম, হারামকে হালাল বানায়, এরকম আছে না? আছে। এরা আল্লাহর থেকেও লানত প্রাপ্ত, মাখলুকাত থেকেও লানত প্রাপ্ত। সত্যকে গোপন করার কারণে ইহুদি আলেমদের এই পরিণতি বা এই শাস্তি দেওয়ার কারণ হলো, আল্লাহ তাআলা সূরা বাকারার পরবর্তী আয়াত 176 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। আল্লাহ তাআলা বলছেন, তাদের প্রতি শাস্তির হুকুম দেওয়া হয়েছে এই জন্য যে আল্লাহ কিতাবকে সত্যরূপে নাজিল করেছেন, এবং যারা কিতাব সম্পর্কে মতভেদ করেছে তারা চরম মতভেদে পড়ে আছে। কিতাব নিয়ে এই ইহুদি খ্রিস্টান আলেমরা কিভাবে মতভেদ করেছিল, খুব খেয়াল করে শুনেন। এই ইহুদি আলেমরা তারা তাদের কিতাব সমূহ থেকে, অর্থাৎ তাওরাত এবং জাবুরের বহু অংশকে তারা নিজেরা পরিবর্তন করে দিয়েছিল। পরিবর্তন, সংযোজন, বিয়োজন তারা করেছিল। এমনকি তারা কিতাবের কিছু অংশ মানত, কিছু অংশ মানত না, কিছু অংশ প্রকাশ করত, কিছু অংশ গোপন রাখত। বর্তমান যুগেও ইহুদি খ্রিস্টান আলেমদের মতো আমাদের সমাজেও এরকম বহু আলেম পাওয়া যায়, বহু সাধারণ মানুষ পাওয়া যায়, যারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ বাছাই করে ইসলাম মানে। এরকম লোক আমাদের সমাজে কম বেশ আছে না নাই? নামাজ মানবে কিন্তু সুদকে হালকা মনে করবে, রোজা রাখবে কিন্তু পর্দা মানবে না, এরকম আছে না? রবি ঠাকুরের মতো বিরাট লম্বা দাড়ি রাখবে, আবার পর্দা নিয়ে কথা বলবে। এরকম লোক আমাদের দেশের পার্লামেন্টের ভেতরেও আছে না? এই পার্লামেন্ট মেম্বারের পক্ষে আবার 2-4টা লোক পাওয়া গেছে যারা, এমনকি একজন মিনিস্টার, মন্ত্রী বিষয়টাকে হালকা করে নিয়েছেন এবং তিনি বলেছেন এই বক্তব্যকে এক্সপান্স করার মতো কোনো কিছুই নাই। আমরা সরকার প্রধানকে বলবো, এই দেশে প্রত্যেকটি মানুষ তার নিজের ইচ্ছা মতো পোশাক পরিধান করবে, এটা তার সাংবিধানিক এবং নাগরিক অধিকার। আপনি খোলামেলা পোশাক পরার অধিকার যেমন আছে, ঠিক তেমনি ভাবে যারা পর্দা করতে চায় তার পর্দা করার অধিকার আছে। আমি চিন্তা করলাম, এই লোকটা টুপিও মাথায় দেয়, বিরাট লম্বা দাড়ি, এই এত লম্বা দাড়ি নিয়ে, আর লোকটা বেশি কথাও বলে, একটু বাচাল প্রকৃতির লোক, বুড়া হয়ে গিয়েছে। আমি ভাবলাম এই লোকটা এমন কথা কেন বলে, আসলে কি রসাত্মক ভাষায় একটু বিষয়টাকে রসাত্মক ভাষায় উপস্থাপন করলো কিনা, নাকি আরো কোনো সমস্যা আছে? শুধু কি তার পর্দা নিয়ে সমস্যা, না ইসলাম নিয়ে সমস্যা? তার ব্যাপারে একটু ঘাটাঘাটি করতে যেয়ে দেখলাম সে কোনো এক দায়িত্বশীলকে ফোন দিয়ে বলতেছে, আপনারা এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ইউটিউবেও আছে, সে বলেছে যে ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলোকে চিড়িয়াখানায় পাঠিয়ে দেন। এই ভিডিওটা দেখছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, দেখেন, অনেকেই দেখেছেন। তখন আমি বুঝতে পারলাম এই লোকটার আসলে বুরখা নিয়ে সমস্যা না, এই লোকটার আসলে ইসলাম নিয়ে সমস্যা। এই সরকারকে সতর্ক করছি,
বিগত 17 বছর যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেছে, চোর চুট্টার মতো পালিয়ে গিয়েছে, নিজেরা এমন কাজ করবেন না যাতে করে নিজেদেরকে আবারও এই কঠিন পরিণতি ভোগ করতে হয়। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার সাংসদের মধ্যে কেউ ইসলাম নিয়ে ছিনিমিনি খেললে তাকে সতর্ক করেন। এই লোকটা যেহেতু সংসদের ভেতরে এমন বক্তব্য রেখেছে, সুতরাং সংসদে প্রকাশ্যে তাকে এর জন্য ক্ষমা চাইতে হবে। আমাদের দেশে কিছু দলকাশ, দলকানা, দলদাস, দলান্ধ আছে। এদের কথা আমি প্রায় জমায় বলি। এরা দল বুঝে, সত্য বুঝে না। এই দলদাস, দলকানা আর দলান্ধদেরকে বলি, দলের চেয়ে, ব্যক্তির চেয়ে আমার দিন ইসলাম বড়। ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। তো আমি বলছিলাম, কিতাবের কিছু অংশ মানা, কিছু অংশ না মানা, এটা ইহুদি খ্রিস্টান আলেমদের যেমন স্বভাব ছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান জামানায়ও আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাব আসে না। এই লোকটার দাড়িও আমি দেখলাম, পরে চিন্তা করলাম এটা রসুলের দাড়ি না, এটা রবি ঠাকুরের দাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, ঠিক না বে ঠিক? এই লোকটা দাড়ি রেখে যে কথা বলেছে, তার এই দাড়ি রসুল প্রেমে রেখেছে নাকি রবি ঠাকুরের প্রেমে রেখেছে আল্লাহই ভালো জানে। আমরা বলতে চাই, মৌলবাদ, এই যে বক্তব্য শুনলাম, আইনমন্ত্রী মৌলবাদ নিয়ে বক্তব্য দিয়েছেন। ইসলামোফোবিয়া এই লোকগুলো আক্রান্ত। ইসলাম কখনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে সমর্থন করে না। কোরআন হাদিসে কখনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া হয়নি। ওলামা মাশায়েখরা কখনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের পক্ষে কথা বলেন না, বরং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য আল্লাহ তাআলা তার কিতাবে শান্তির বিধান দিয়েছেন, ঠিক না বে ঠিক? মৌলবাদ বলতে আপনারা কি বুঝেন? ওই আইনমন্ত্রীকে বলছি আমি, মৌলবাদ বলতে আপনি কি বুঝেন? মৌল মানে হচ্ছে মূল, মৌল মানে মূল, মৌলবাদ মানে মূলবাদ। আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আপনিও যদি সত্যিকারের মুসলমান হন, আইনমন্ত্রীকে বলছি আপনিও মৌলবাদী। কারণ মূল মানে কি? মূল হচ্ছেন আল্লাহ, মূল হচ্ছেন রসুল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। এগুলো আমরা সবাই বিশ্বাস করি, মানি এবং অনুসরণ করি কি করি না? এগুলোকে যারা মেনে চলে তারা হলো মৌলবাদী। তারা কি বাদী? মৌলবাদী। এখন মৌলবাদ বলে আপনি ইসলামোফোবিয়া তৈরি করেন কেন? এটা তো আগের তাদের খাসলত। এগুলো করবেন না। এদেশের মানুষ শান্তিকামী, এদেশের মানুষ জঙ্গিবাদে, সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। পাশের দেশে দেখুন, ওরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা তাদের ধর্ম ব্যতীত অন্য ধর্মের লোকদের উপরে কিভাবে নিপীড়ন চালায়। কিন্তু আমরা কি কখনো ইসলাম চর্চা করতে গিয়ে বিধর্মীদের সাথে আমরা কি কখনো বিরূপ আচরণ করি? জোরে বলেন, করি? এটা ইসলাম আমাদেরকে শেখায় না। আমার পাশের বাড়িতে যদি কোনো হিন্দু, কোনো বৌদ্ধ বা খ্রিস্টান বসবাস করে, তার হক নষ্ট করার কোনো অধিকার আমার নাই। ইসলাম আমাকে এটা শেখায় না, বরং সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে, তাকে সম্মান করা, মানুষ হিসেবে সম্মান করা, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই দীক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। সুতরাং আপনাদেরকে বলবো, ইসলামোফোবিয়ায় নিজেরা আক্রান্ত হবেন না, আর এই ধরনের কথাবার্তাও বলবেন না। আপনারা সুন্দরভাবে দেশটা চালান, সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশটা চালান। নতুন করে ইসলামোফোবিয়া আর আলেম উলামা বিদ্বেষী কথাবার্তা বলবেন। আমরা আলেমদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ তারা হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস। এজন্য উলামা মাশায়েখদের প্রতি আমাদের অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আছে না নাই? যদিও এটা এখন বর্তমান সময়ে অনেকটা কমে গিয়েছে। ওই যে বললাম, দলদাস, দলকানা, দলান্ধ, এগুলা থেকে বের হতে হবে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। আপনার পছন্দের দল, আপনার পছন্দের কোনো নেতাও যদি কোনো ভুল ইনফরমেশন দেয়, ভুলকে আপনি ভুল বলবেন, মিথ্যাকে আপনি মিথ্যা বলবেন। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাই হচ্ছে বিবেকবান মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের অন্তরের উপলব্ধিকে জাগ্রত করে দিন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই যে 3টা আয়াত আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সূরাতু আল বাকারা এর 174 থেকে 176 নম্বর আয়াত। এই 3টা আয়াত যে আমরা
আলোচনা করলাম। এই 3টা আয়াতের ব্যাপারে আল্লামা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাদিহিল আয়াতু তাদুল্লু আলা তাহরিমি কিতমানিল ইলমি আল্লাযী ইয়াহতাজুন নাসু ইলাইহি। এই আয়াতগুলো মানুষের প্রয়োজনীয় ইলম গোপন করা যে হারাম তার একটা স্পষ্ট প্রমাণ। অর্থাৎ সত্যকে গোপন করা হারাম এবং কবিরা গুনাহ, এটা করা যাবে না। বর্তমান যুগেও এর কিছু রূপ আছে না নাই? অনেকে আছে অর্থের বিনিময়ে মাদ্রাসায় সামান্য কিছু বান্ডিল পেয়েছে, সেজন্য ফতোয়া উল্টায় পাল্টায় দিয়েছে। আমি কিন্তু কারো নাম বলিনি। ইহুদি আলেমদের মতো বর্তমান সমাজে এমন আলেম পাওয়া যায়, একটু বান্ডিলে ফতোয়া উল্টে গিয়েছে। যখন কেউ কোনো প্রতিষ্ঠান, প্রভাবশালী ব্যক্তি, দাতা বা সরকার থেকে কোনো অর্থ এসেছে, তখন দেখা গিয়েছে সত্য কথা গোপন করে ফেলেছে। ক্ষমতাবানদের ভয়ে হক কথা বলে না, কোরআনের স্পষ্ট বিধান আড়াল করে ফেলে। আবার যারা সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয়, যাদের জনপ্রিয়তা বেশি, সেলিব্রিটিজম, হ্যাঁ, আমার সেলিব্রিটিজম কমে যায় কিনা, ফলোয়ার কমে যায় কিনা, মানুষ অসন্তুষ্ট হবে, নির্দিষ্ট কিছু মানুষ আমাকে খারাপ মনে করবে, এজন্য সঠিক সময় সঠিক কথা বলে না। এরকম আলেমও আমাদের দেশে আছে না নাই? এই যে কোনো কায়দায় সত্যকে গোপন করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। এবং আজকে যে 3টা আয়াত আলোচনা করলাম, এই 3টা আয়াতে, কোন 3টা আয়াত? 174, 175, 176। এই 3টা আয়াতে সত্য গোপন করার মোট 60টি শাস্তির কথা বলা হয়েছে। কয়টা শাস্তি? 1, যারা জেনে শুনে সত্যকে গোপন করে এবং দুনিয়াবি স্বার্থে যদি এটা করে, তাহলে সে তার পেটে জাহান্নামের আগুন দিয়ে তার পেট পরিপূর্ণ করে। 2, যারা সত্যকে গোপন করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না। 3 নাম্বার, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং এরা পবিত্রতা থেকে বঞ্চিত হবে, আল্লাহ এদেরকে পবিত্র পরিশুদ্ধ করবেন না। 4 নাম্বার, এরা মর্মন্তুদ শাস্তির সম্মুখীন হবে। 5 নাম্বার, এরা হেদায়াত হারিয়ে গুমরাহির পথে পরিচালিত হবে। 6 নাম্বার, এরা আল্লাহর লাআনতের উপযুক্ত হয়ে যাবে। 7 নাম্বার, এরা আল্লাহর সাথে ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই 3টা আয়াতে যদিও এই 7টা শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য হাদিসে আরো কিছু শাস্তির কথা বলা হয়েছে। যেমন আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, বিখ্যাত হাদিসের 4টি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল আকরাম মহব্বতে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তিকে ইলম সংক্রান্ত কোনো বিষয় জিজ্ঞাসা করা হলো, অতঃপর সে তা গোপন করলো, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিধান করানো হবে। সত্য কথা থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, সত্যকে যারা গোপন করে, কিয়ামতের দিন এদেরকে জাহান্নামের আগুনের লাগাম যিনি পরাবেন তিনি কে? এজন্য সাহাবায়ে কেরাম ইলম প্রচারের ব্যাপারে এবং সত্যকে প্রকাশের ক্ষেত্রে তারা খুব সচেতন ছিলেন। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লাউলা আয়াতানি ফি কিতাবিল্লাহি মা হাদাসতুকুম শাইআ। যদি আল্লাহর কিতাবে সূরা বাকারার 159 160 নাম্বার এই 2টা আয়াত না থাকতো, যে 2টা আয়াতে সত্য গোপন করার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, তিনি বলছেন আল্লাহর কিতাবে এই 2টা আয়াত যদি না থাকতো, তাহলে আমি তোমাদের কাছে কোনো হাদিসই বর্ণনা করতাম না। শুধুমাত্র আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমি আমার কাছে যত জ্ঞান রাসূল থেকে এসেছে সব আমি বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান আলিমা ইলমান ফালইউআল্লিমহুন নাস। যেই ব্যক্তি কোনো ইলম জানে সে যেন মানুষকে তা শিক্ষা দেয়। ওয়া ইয়াকুম ওয়া কিতমানুল ইলম, তোমরা ইলম গোপন করা থেকে বেঁচে থাকো। তিনি আরো বলেছেন, মান আলিমা ফালইয়াকুল ওয়া মান লা ইয়ালাম ফালইয়াকুলিল্লাহু আ'লাম। তিনি বলছেন, যে জানে সে বলবে, প্রচার করবে, আর যে জানে না সে বলবে সবচেয়ে ভালো জানেন কে?
আল্লাহ। এই আয়াত, তিনটা আয়াতের আলোচনা যে হলো, এখান থেকে আমাদের জন্য বার্তা কি? আমাদের জন্য বার্তা হলো কুলিল হক, সত্য বলেন, ওয়ালাউ কানা মুররান, তা যত তিতা কথা হয় না কেন। কোন দলের মানুষ আমাকে খারাপ মনে করবে, কে আমাকে খারাপ ভাববে, কে আমাকে গালি দিবে, কে আমাকে কি মনে করবে, আমার জেল হয় না ফাঁসি হয়, আমার কি হয়, এটা চিন্তাও করা যাবে না। বরং সত্য কথা যত তিতা হয়, কুলিল হক ওয়ালাউ কানা মুররান, সত্য কথা যত তিতাই হোক না কেন সেটা বলতেই হবে। কারণ আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুন আখরাস, যে ব্যক্তি সত্য বলা থেকে চুপচাপ থাকে সে হলো বুবা শয়তান। কি শয়তান? জোরে বলেন, কি শয়তান? যারা সত্য জানার পরেও সত্য বলে না, এরা কি শয়তান? বুবা শয়তান। কোনো আলেম যদি সত্য গোপন করে, এটা আলেম না, এটা জালেম, এটাও বুবা শয়তান। কোনো সাধারণ জনগণ সেও যদি সত্য জানে না বলে, এটাও সাধারণ মানুষ না, এটা কি শয়তান? বুবা শয়তান। এজন্য আমরা কেউ বুবা শয়তান হয়ে যেন না যাই। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা। আমি আজকে 11 বছর ধরে কথা বলি, ছাত্র জামানা থেকে আমি কথা বলা শুরু করি। এই 11 বছরে আমার মনে হয় না আমি কখনো পরিণতি কি হবে চিন্তা করে কথা বলছি। কারণ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটা আলেম না, সর্বপ্রথম একজন মুমিন হিসাবে তার দায়িত্ব এবং কর্তব্য। আর আল্লাহর দ্বীনের পক্ষে যখন আপনি কথা বলবেন, তখন আপনার হেফাজতকারী যিনি হয়ে যাবেন, জোরে বলেন তো তিনি কে? তো আল্লাহ যার হেফাজতকারী, তার ভয় কিসের? আল্লাহ যার হেফাজতকারী, তার কি কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই। এজন্য সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আজকের আলোচ্য এই 3টি আয়াতে সত্য গোপন করার পরিণতি সম্পর্কে বলা হয়েছে। আজকে ধারাবাহিক তাফসীর আমরা এই 3 আয়াতই করলাম। আগামী জুমায় 177 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ।